যে হালকা জিনিসটি আনলে না তুমি ভিডিও বানাইও মানে হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশমিদ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি। তো এখানে বড় রেডি হচ্ছে গিয়ে চলে যাবে, আজকে সানডে তো চলে যাবে গিয়ে ওর একটু কি কাজ আছে যেন, তো ও চলে যাবে। আর এখানটায় সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য আমি বসিয়ে দিয়েছি। ও বলেছে পাস্তা খাবে, তো ভাবছি যে ওর জন্য পাস্তা বানিয়ে দিই। বলছে পাস্তা বানিয়ে দাও, তো আমি বলেছি ঠিক আছে তুমি আসো, এসে দেখবেন পাস্তা বানিয়ে রেখে দিয়েছি। তো এখানে পাস্তাটা বানানোর জন্য সব নিয়ে নিচ্ছি যা যা লাগে। আর পাস্তা আমি প্রথমে একবার বানিয়েছিলাম, এখন ভুলে গেছি পাস্তা বানানো, তো আবার ইউটিউবে দেখে নিয়েছি কিভাবে বানাতে হয়। তো কিভাবে বানাই তোমরা দেখো। প্রথমে গিয়ে পাস্তাটা আমি সেদ্ধ দিয়ে দেবো, তারপরে অর্ধেক দিয়ে দিলাম আর বাকিটা তো লাগবে না আমাদের বড় জন্য, তো অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছি। তো এখানের মধ্যে একটু সরষের তেল দিয়েছি, একটু নুন দিয়েছি। এটা সিদ্ধ হওয়ার পর তারপর বানাবো। আর এটা গিয়ে রেখে দেবো। তো প্রচণ্ড গরম, আর গরমের মধ্যে দুপুরে বাজার গিয়েছিলাম যখন, এই পাঁপড়টা নিয়ে এসেছি বরের জন্য। বর ভাতের সঙ্গে পাঁপড় খেতে খুব ভালোবাসে, তার জন্য নিয়ে এসেছি বাজার থেকে। আর এখানে তো অনেকটাই গরম, তো তোমরা যে জায়গা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন গরম। আর এখানের কথা তো বলে লাভ নেই, ঘরে একদম ফ্যান, তারপরে স্ট্যান্ড ফ্যান, কুলার সবই চলছে, কিন্তু তারপরেও প্রচণ্ড গরম, টেকা যাচ্ছে না। বাইরে তো যাওয়াই যায় না, বাইরে গিয়ে প্রচণ্ড রোদের হাওয়া, রোদ তো আছে সঙ্গে হাওয়াটা, ওফ মাই গড কি বলবো তোমাদেরকে আমি, প্রচণ্ড গরম। বাইরে তো টেকাই যাচ্ছে না। আমার বর যে কীভাবে জব করছে আমি জানি না, বাইরে বাইরে ও যে কী করছে এখানে, তো ঘরে আসলে তো একটু শান্তি পাবে। তো দেখি পাস্তার কি অবস্থা হচ্ছে, চলো। তো এই যে পাস্তাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর বর আসলে তারপরে গরম গরম বানিয়ে ফেলবো, এখন বানালে তো ঠান্ডা হয়ে যাবে। তো বর চলে এসছে, দেখি ও নিয়ে এসছে যে পেটিস নিয়ে এসছে আমাদের জন্য। ও খেয়েছে একটা, আমি খেয়েছি একটা, দুটো পেটিস নিয়েছি। পেটিসটা অনেকটাই স্বাদ ছিল। ও বলছিল প্রথম খাবে না, তারপর গিয়ে আমি বলছি না না একটা খেয়ে নাও তুমি, একটা আমি খেয়ে নিই। আর রাতে আর ভিডিও করা হলো না সেরকমভাবে, আর পরের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো দেখতে পেলে বর চলে গেছে ডিউটিতে। ঘুম থেকে উঠে আমি ওকে পাস্তাটা বানিয়ে দিয়েছি। পাস্তাটা খাইনি রাতে, তো সকালবেলা বানিয়ে দিয়েছি, সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর সকালবেলা বানিয়ে দিয়েছি ওকে পাস্তা। আর 7টার সময় ও খেয়ে, প্রথমে তো 4টার সময় চলে গিয়েছিলো, আবার এসছে স্নান পান করে, তারপর গিয়ে পাস্তাটা বানিয়ে দিয়েছি। পাস্তাটা খেয়ে তারপরে চলে গেছে, চা খেয়েছে। আর এখানটায় আমি দেখতে পাচ্ছ রান্না বসিয়ে দিয়েছি, সজনে বানাবো আজকে। তো আমাদের এইখানটায় সজনে এখনও পাওয়া যায়, আমাদের ত্রিপুরাতে তো এখন শেষ হয়ে গেছে। আর এইখানটায় আমি বাজার যখন গিয়েছিলাম ওর সঙ্গে বলেছি এখানে তো সজনে এখনও পাওয়া যায়, তো একটু নিয়ে নাও, একটু সজনে বানাবো শস্য দিয়ে। আর নিয়ে এসেছিলাম মটরশুঁটি, তো মটরশুঁটি দিয়ে সজনেটা বানাবো। আর কি বলবো তোমাদেরকে, অনেকটাই টেস্টি হয়েছিল সজনের তরকারিটা। তো বলছিল হ্যাঁ অনেকটাই স্বাদ হয়েছে। আর আমাদের এখানে তো সজনা এখন পাওয়াই যাবে না, যদিও পাওয়া যায় পুরো বুড়ো হয়ে যাবে, কিন্তু পাওয়া যায় না, আমি যতটুকু জানি পাওয়া যায় না। আর এখানটাতে এখনও পাওয়া যায়, খুব ভালো সজনেই পাওয়া যায়, কিন্তু অনেক দাম, প্রচণ্ড প্রচণ্ড। এখানে সবজি আগুনের মতন দাম, মানে কিছুতেই হাত দেওয়া যায় না, প্রচণ্ড দাম। আর এখানটায় দেখতেই পাচ্ছ যে এখানটা আমি গুঁড়া শস্য নিয়ে এসেছিলাম, তো ক্যান্টিন থেকে, সেটা আমি জলের মধ্যে 2 চামচের মতন গুলে রেখে দিয়েছি। তারপরে বাটা শস্য খাওয়ার মজাই আলাদা, আর গুঁড়া শস্য খাওয়ার একটা অন্যরকম। বাটা শস্যর মানে তরকারি খুবই স্বাদ হয়, আর গুঁড়া শস্য যেটা প্যাকেটে পাওয়া যায় সেটা স্বাদ হয়, বাট যে বেটে যেটা করা হয় সেটা সেরকমভাবে স্বাদ হয় না। তো দেখতে পাচ্ছি এখানে আমার প্রায় কমপ্লিট রান্না। আর আমি একটু এইভাবেই বানাই, একটু ঘন ঘন করে। আর লাস্টে দিয়ে দিয়েছিলাম নুন, কারণ নুন আমি প্রথমে দিই না, আমি আন্দাজ পাই না তার জন্য। তো লাস্টে নুনটাই আমি দিই, কারণ নয়তো তেতো হয়ে যাবে পুরো। তো শস্যটা দিয়ে আর কী করেন, বেশি সময় যদি এটা জাল দেওয়া হয় না শস্যটা তেতো হয়ে যায়, তার জন্য জল দিয়ে দিয়েছি। জল দিয়ে তারপরে একটু হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। আর এখানটায় বানিয়েছি বেগুনি। বর বলছে বেগুনি খাবে, বেসন নিয়ে এসেছিলো, আমি বলছি ঠিক আছে বেসন নিয়ে আসো, বেগুনি করব। তো বেগুনি করেছি। আর এখানটায় দেখতেই পাচ্ছ শুকনো শুকনো করেই করেছি, আর খুব স্বাদ হয়েছে দুটোটাই।
আর বড় চলে এসছে, ওকে খেতে দিয়ে দেব। আর হচ্ছে কি পাঁপড় কাছে পাঁপড়ও ভেজেছিলাম, তো পাঁপড় খুব ভালোবাসে আমার বর, তো ওকে পাঁপড়ও ভেজে দিয়েছি। আর বলছে আমাকে একটা পাঁপড় দাও, ও তো খাচ্ছে আর আমি ভিডিও করছি তো পাশে দাঁড়িয়ে আছে। আর তারপরে নিয়ে এসেছিলো হচ্ছে পনির, আমি বলেছি পনির খাই না কতদিন হয়েছে, পনির নিয়ে আসো, পনির দিয়ে একটু বানাবো, মটরশুঁটি যখন আছে পনির দিয়ে একটা তরকারি বানিয়ে নেবো। তো ও বলছে ঠিক আছে নিয়ে আসবো। তারপরে ও নিয়ে আসলো। আরেকটা কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি কিন্তু রোজ 2বার থেকে 3বার আমি স্নান করি, তো তোমরা বুঝতে পারবে না কখন কোন ড্রেসটা আমি পরি। তো একবার ওই নাইটিটা পরি, একবার ওই নাইটিটাই পরি, বোঝা যাচ্ছে যে আমি স্নানই করি না, আমাকে দেখে লাগছে যেমন স্নানই করছি না, কিন্তু প্রচণ্ড গরমের জন্য এখানে জলটাও পুরো গরম, ঠান্ডা জল কোথা থেকে পাবো। তো স্নান করতে হয় 2-3বার স্নান করতে হয়, নয়তো ঘেমে একদম শেষ হয়ে যায়। তো দেখতে এখানে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো সন্ধ্যা ভাব ও এসছে এগুলো নিয়ে, আমি বলছি ঠিক আছে বানাবো। আমি কইছি যে হালকা জিনিসটি আনলে না তুমি ভিডিও বানাইও, মানে ভিডিও সুন্দর করে ভিডিও বানায়, বুঝছো? ওকে। আর এখানটায় হচ্ছে ও বলছে যে কালকে যখন আমি জিনিসগুলো নিয়ে আসবো তুমি ভিডিও বানাবে, আমি বলছি ঠিক আছে। আর দেখতে পাচ্ছ এখানে আমার বর ওর ড্রেসগুলো সব ঠিক করছে, আরও বলছে যে খেতে দিয়ে দাও, অনেকটা খিদে পেয়েছে। তো আমি বলছি ঠিক আছে আসো, তোমার কামটা শেষ করে আসো, তাহলে না দেবো, আমি তো বেড়ে নে হয়তো ঠান্ডা হয়ে যাবে না সবগুলা। তো বলছে ঠিক আছে তুমি বাড়ো, আমি আসছি। তারপরে হচ্ছে গিয়ে আমি ওকে এই পনিরটা বানিয়ে তারপরে খেতে দিয়ে দিলাম, কারণ ও 1বার কি 2বার ভাত খায়, তাও অল্প অল্প। বলেছে যে ওর ওয়েট নাকি বেড়ে গেছে, তার জন্য অল্প অল্প ভাত খায়। আর দেখতে পাচ্ছ এখানে পনিরটা প্রায় আমার শেষ হয়ে গেছে, এখন শুধু জাল উঠিয়ে তারপরে হচ্ছে কি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ প্রায় কমপ্লিট, এখন খেতে দিয়ে দেবো বরকে, তারপর আমিও খেয়ে নেব। আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তার জন্য ভিডিওটা আর কন্টিনিউ করব না, এখানেই শেষ করে দেব। খেয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা বর চলে যাব একটু হাঁটতে, তারপরে একটু হেঁটে এসে ঘুমিয়ে পড়বো, কারণ ও আবার সকালবেলা 4টার সময় উঠতে হয় ওকে, তাড়াতাড়ি না ঘুমালে ওর ঘুমটা ভাঙে না, তার জন্য তাড়াতাড়ি খেয়ে আমরা 9টার ভিতরে খেয়ে 10টার ভিতরে ঘুমিয়ে যাই এখানে। আর যখন বাড়ি থাকি না তখন প্রচণ্ড দেরি হয়, কারণ ঘুমোতে ঘুমোতে 12টা-1টা বেজে যায়। তো আজকের মতো এইটুকুই থাক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা।